তাই অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না, এমনটাই অভিযোগ নিয়ে এই দিন প্রতিবাদে মালদার হাবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায় নালাগোলা রাজ্য সড়ক পথ অবরোধ করেছে এলাকাবাসীরা। গ্রামবাসীদের সাথে রয়েছে খুন হওয়া ধর্ষিতা পরিবারের সদস্যরাও। প্রসঙ্গত, চলতি মাসের 18 তারিখ আর এই দিনই এই এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ ও খুন করার অভিযোগ ওঠে। প্রতিবেশী যুবকের বিরুদ্ধেই সেই অভিযোগ আনে ধর্ষিতার পরিবার। এই ঘটনায় চন্দন সিং নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করলেও বাকিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এমনটাই প্রতিবাদে কিন্তু ধর্ষিতার পরিবার এবং এলাকাবাসী এই দিন রাস্তায় নেমেছে। পুলিশকে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার দাবিতেই তারা আজ পথে নেমেছে বলেই জানাচ্ছেন তারা। এটাই বক্তব্য যে থানা থেকে কেমন করে ছাড়লো, আর পুলিশ কত টাকা ঘুষ খেয়েছে ওই আসামিটাকে ছাড়লো। আমরা আজকে এখানে এই জন্য পথ অবরোধ করেছি যে মেয়েটার যাতে একটা শান্তির কোনো কাজ করা হয়, আর যেগুলো আসামি অপরাধ করেছে তাদের যেন ফাঁসি হয়। আমার নাম করা হয়েছিল, পুলিশ কোনো রকমের ট্রিটমেন্ট করছে না। আসামিকে ধরে আবার ছেড়ে দেওয়া হয়েছে তাকে। তার জন্য আমরা যাতে ওর ফাঁসি হয়, ওর সাথে গিয়ে ছিল সবাইকে যাতে গ্রেপ্তার করে, তার জন্য আমরা করেছি। কজনকে পুলিশ ধরেছিল? একজন স্যালেন্ডার করেছে আর একজনকে ধরেছিল, তারপরে যাকে ধরেছিল তাকে ছেড়ে দিয়েছে। কাকে ছেড়ে দিয়েছে? নামটা হচ্ছে রকি সিংহ, আর চন্দন সিংহ যেটা ছিল ওটা স্যালেন্ডার করেছে নিজে নিজে। কি করেছিল তারা? রেপ করেছে প্লাস মার্ডার করেছে। আপনারা কি চাইছেন এখন? আমরা ওদের ফাঁসি চাইছি, ওদের গ্রুপে যে কটা লোক ছিল, যে কয়জন ছিল তাদের যাতে ফাঁসি হয়। বলছে আজকে কি করেছেন আপনারা? আজকে আমরা এই যে কথা অবরোধ করেছি, ওদের 11 দিন ধরে কোনো কিচ্ছু হচ্ছে না। আপনার নাম? কমল সাহা। যিনি মারা গেছিলেন, যিনি মারা গেছিলেন কি হয়? সাহা আমার ভাই।